হ্যালো গাইস, ওয়েলকাম এগেন। এই টিউটোরিয়ালে দেখাবো ফিগার্স। গাইস, এখানে আমি একটা জিনিস আরেকটা স্কিপ করতেছি, টেবিলস। গাইস, এই টেবিলসটা স্কিপ করার আমার কোনো ইচ্ছা ছিল না, এটা খুবই ইম্পর্টেন্ট। বাট গাইস, এখন এই টেবিলটা দেখালে আপনাদের অনেক কিছু মাথায় বুঝবেন না, কারণ টেবিলের এখানে গাইস তারা বেশ কিছু জায়গায় কালার ইউজ করেছে। যেহেতু আমি কালার সেকশনটা এখনও আনিনি, তো সেই কারণে আমি গাইস টেবিলটা এখন দেখাবো না, কারণ হয়তো এখন দেখালে টেবিলের প্রপার যে লুকটা সেটা আপনাদের দেখাতে পারবো না। তো যে কোনো গাইস আমি এখন টেবিলে দেখাবো না, কিন্তু আমি টেবিল নিয়ে পরে টিউটোরিয়াল বানাবো যখন আমি কালার সেকশনটা কভার করে ফেলবো। বুটস্ট্র্যাপের কালার সেকশন যখনই আমি কভার করে ফেলবো তখনই আমি টেবিল নিয়ে টিউটোরিয়ালটা বানিয়ে ফেলবো। ওকে, কোনো সমস্যা নেই। তো চলুন সোজা আমরা ফিগার্সে যাই। তো গাইস, ফার্স্ট অফ অল ফিগার্সটা কি? গাইস, একটা ইমেজ থাকে, ইমেজের নিচে এরকম যে একটা টাইটেলস ক্যাপশন আকারে, এটাকে গাইস ফিগার বলে, ফিগ ক্যাপশনস। তো এটা করে খুব ইজি বুটস্ট্র্যাপ দিয়ে। তো চলুন প্র্যাকটিক্যাল দেখা যাক। তো গাইস, আপনারা pixel.com থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারেন ইমেজের জন্য। আমি অলরেডি দুইটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, যেটা প্রিভিয়াস টিউটোরিয়ালে দুইটা ইমেজ দিয়ে কাজ করেছিলাম, এই টিউটোরিয়ালে সেই দুইটাই রাখলাম। ওকে, তো গাইস আমি এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি কুল নামে, আপনারা যে কোনো নামে নিতে পারেন। ওকে, আমি কুলের একটা উইডথ দিয়ে দিচ্ছি, উইডথ দিয়ে দিচ্ছি 500 পিক্সেল, হাইট দিয়ে দিচ্ছি 400 পিক্সেল। আর এটার মার্জিন লেফট থেকে থাকলো 300 পিক্সেল, মার্জিন টপ থেকে থাকবে 500 পিক্সেল। ওকে, এটা লাইভ সার্ভার অলরেডি ওপেন করাই আছে আমার। তো আমি ইমেজের ট্যাগটা নিয়ে নিচ্ছি img স্ল্যাশ, আমি কাছে এখানে এমবেড প্লাগইন টেস্ট করতেছি, তো এই জন্য হয়তো কোডটা খুব শর্টকাটে হয়ে গেছে। ওকে, আর এখানে আমি দিলাম 1, জাস্ট অল্টার ট্যাগ, আশা করি এটা জানেন আপনারা। তো ইমেজ এরকম নষ্ট হয়ে গেছে, রাইট? তো এটা ঠিক করার জন্য আমরা জানি যে আমাদের কী করতে হবে। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে যদি আমাদের ইমেজ ইউজ করার পরে সেটা এরকম হয়ে যায়, তো আমরা বুটস্ট্র্যাপ একটা ক্লাস ইউজ করতে পারি img ফ্লুইড। তাহলে হবে কি, সেই ইমেজটা আমাদের কন্টেইনারের ইয়ার ভিতরেই বরাদ্দ হয়ে যাবে। আর মার্জিনটা 500 পিক্সেল গাইছে, অনেক বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, এটা 100 পিক্সেল করে দিলাম। ঠিক আছে এবার। ওকে, তো গেছে আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক হেভি হয়ে গেছে। ধরুন যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি কোরাল, এই টাইপের একটা কালার। ওকে, বডি দিয়ে অ্যাকচুয়ালি সরি, কিন্তু বডি দিয়ে কালারটা পেলো না। ওকে, কারণ কি, কারণ হয়তো বডিটা আমার নিচে পড়ে গেছে, এই জন্য হয়তো পারে। এ কি কালার পাচ্ছে না কেন, কি লিখলো? সরি, কালার দিয়েছি, সরি গাইস, ব্যাকগ্রাউন্ড হবে, আমার মাথায় তো ঠিক নেই। কোরাল হয়ে গেছে এবার, ঠিক আছে। সরি গাইস, আমি খেয়াল করিনি, কালার দিয়ে দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে অ্যাকচুয়ালি। তো এবার ঠিক আছে। তো এবার আমরা এখানে ফিগ ক্যাপশন ইউজ করবো। তো গাইস, ফিগার ইউজ করার জন্য আমাদের যে ইমেজটাকে আছে, ইমেজটাকে একটা ট্যাগের ভিতরে র্যাপ করতে হবে। ওই ট্যাগটার নাম থাকবে ফিগার। ওকে গাইস, ভালো মতো বুঝুন গাইস, আমাদের ফিগ ক্যাপশন ইউজ করার জন্য যেটা করতে হবে, আমাদের যে ইমেজটা আছে, ইমেজটাকে একটা ডিভের ভিতরে, একটা এলিমেন্টের ভিতরে নিতে হবে ফিগার, মানে একটা ট্যাগের ভিতরে র্যাপ করতে হবে, যে ট্যাগটার নাম হচ্ছে ফিগার, আর ওই ট্যাগের ক্লাসও হবে ফিগার। ওকে গাইস, আরেকবার বলছি গাইস, আমরা যদি ফিগ ক্যাপশন ফিচারটা ইউজ করতে চাই, আমরা একটা ডিভের মধ্যে আমাদের ইমেজটাকে র্যাপ করব, যেই ডিভের ক্লাসটা হবে ফিগার। আমরা যদি আমাদের যেখানে যে ট্যাগটা ফিগার হওয়া লাগবে এমন কোনো কিছু নেই, আমাদের ক্লাসটা ফিগার হলেই হবে, কিন্তু গাইস আমি সাজেস্ট করবো যে ফিগারের ভিতরেই অবশ্যই নিন। ওকে গাইস, সরি গাইস, এখানে একটা ভুলে ক্লিক করেছি। আমি গাইস অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা ফিগারের ভিতরেই নিন। ওকে, এবার আমাদের এখানে ইমেজটা পেস্ট করে দিব, আর আমাদের ইমেজের একটা ক্লাস হওয়া লাগবে, সেটা হচ্ছে ফিগার ইমেজ। ওকে গাইস, আরেকবার বলছি গাইস, আমরা যদি আমাদের ইমেজে ফিগার ক্যাপশন ইউজ করতে চাই, তো আমাদেরকে প্রথমে একটা ট্যাগ নিতে হবে ফিগার, ওই ট্যাগের ক্লাস হতে হবে ফিগার, আমাদের ইমেজ বসাতে হবে, আমাদের ইমেজের ক্লাস হতে হবে ফিগার ইমেজ,
আর আইএমজি ফ্লুট তো আমাদের ইমেজের সাইজটা যাতে ইয়ার ভিতরে থাকে। ওকে, এইবার ইমেজের নিচে আমরা আরেকটা ইয়ে নিব, যেটার নাম হচ্ছে ফিক ক্যাপশন। ওকে গাইজ, এতটুকু পর্যন্ত সবই ঠিক আছে। এই ফিক ক্যাপশনের ভিতরেই থাকবে আমাদের মেন লেখালেখি। সাপোজ দিলাম যে দিস ইজ দ্য ইমেজ অফ ডেস্কটপ, যা দিলাম গাইজ। এই দেখুন একটা লেখা এসে বললো। আর আমাদের এই যে ফিক ক্যাপশন, এই ফিক ক্যাপশনেরও একটা ক্লাস থাকবে, আর ক্লাসটার নাম হবে ফিগার ক্যাপশন। ওকে গাইজ, তাহলে এটা এরকম হয়ে গেল, পারফেক্ট। আর আমাদের বডিতে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে, এটা খুবই খারাপ লাগতেছে, পেল গ্রিন কালারটা দিই, হ্যাঁ এটা ভালো লাগতেছে। ওকে, তো গাইস এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এসে বললো ফিক ক্যাপশন। এবার যদি আমরা গাইস এখানে একটা ক্লাস আমি গাইস দেখা দিতে চাই বুটস্ট্র্যাপের, যদি গাইস আমরা কোনো টেক্সটকে, যেমন এই টেক্সটটাকে সেন্টারে চাই বা রাইটে চাই, তো এটা আমরা গাইস আমাদের সিএসএস হাত না দিয়ে করতে পারি। জাস্ট গাইস আমরা এই যে টেক্সটটা এই ফিক ক্যাপশনের ভিতরে আছে, এই ফিক ক্যাপশন আমরা একটা ক্লাস ইউজ করব টেক্সট সেন্টার, তাহলে আমাদের টেক্সট সেন্টারে এসে পড়বে। আর যদি আমরা ইউজ করি টেক্সট রাইট, তাহলে আমাদের টেক্সট রাইটে আসবে। আর যদি ইউজ করি টেক্সট লেফট, তাহলে আমাদের ইমেজটা লেফটে আসবে, বাই ডিফল্ট এটাই থাকে। তো আমি এটাকে সেন্টারে রাখতেছি। এই ক্লাসটা চাইলে গাইস আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, যে কোনো ব্লক লেভেল এলিমেন্টকে সেন্টার করার জন্য, মানে যদি সেটা টেক্সট হয়ে থাকে। আর গাইস আমাদের যে ইমেজটা আছে, আমি ইমেজটাকে একটা আইএমজি থাম্বনেল দিয়ে দিচ্ছি, যাতে এটার একটা এরকম বর্ডার আসে, একটু ভালো লাগে। ওকে, সাথে এটার একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি আমি, এই জন্য আমি দিয়ে দিচ্ছি রাউন্ডেড, হালকা একটু বর্ডার রেডিয়াস পেয়ে গেলো। ওকে, এই তো গাইস এই ছিল আমাদের ফিগার্স। আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। গাইস আমি আগেও বলেছি যে আমরা এই টেবিলটা বাদ দিচ্ছি, এই কারণে যে টেবিলটা কিছু কন্টেন্ট ছিল, যেমন যেটা আমি এখন দেখালে হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে টপিকটা, যে কারণে টেবিলটা আমি যখন বুটস্ট্র্যাপের আরও কিছু জিনিস কভার করে ফেলবো, যেমন ইউটিলিটিসে যাব, তখনই হয়তো আপনারা আরও জিনিস দেখতে পারবেন, বুটস্ট্র্যাপের আরও মজাদার জিনিস। তো তখন যখন ওই ব্যাকগ্রাউন্ড কালার এসব সব বুটস্ট্র্যাপে কভার হয়ে যাবে, তখনই আমি এই টেবিলটাও তখন কভার করে ফেলবো। সো এটা নিয়ে টেনশন করার কোনো ইয়ে নেই, আমি এটা কভার করে ফেলবো তখন। ওকে গাইস, তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়ালে আমরা ইউটিলিটিস নিয়ে কথা বলবো। ওকে, ততক্ষণ ভালো থাকুন।